ইমান এরকম ইমান ভাঙার কারণ হলো 10টা। 1 নম্বর হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। 2 নম্বর হচ্ছে শিরক করা। শিরক মানে কি? অংশ স্থাপন করা আল্লাহর সাথে। ইমাম সাহেব ফোন দিছে, আফসারি ভাই আপনি 30 লাখ টাকা দেন, আমি অবসর সময় দোয়ান করিও। সবুজ কইছে আঙ্গ জায়গার উপরে হুজুর দোয়ান করেন, আর কিছু একটা লাভ দিয়ে, তাইলে 3 জনে মিলি ব্যবসা। এটা দেখো শরিকানা ব্যবসা, 7 শরিকে করবার। আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উহুদিয়ত কোন সেক্টরে আল্লাহর কোন শরিক নাই, আসেনি। অনেকে প্রতিমা বানাইয়া শুভ্র বলাকা, হংস বলাকা, শুভ্র বর্ষণে ম্যাডাম ঘরে বইয়ে রায় কয় কি সরস্বতী হুজুর উনি নাকি বিদ্যা দেয়। আল্লাহ কো বিদ্যা নাজিল করলাম আমি রে বান্দা, আমার কাছে বিদ্যা আছে, রব্বি জিদনি ইলমা। বিদ্যা দেয় কে? আল্লাহ। উলুহিয়ত আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, ফেনী আদালত, কোর্ট কাছারি, ডিসি অফিস, ওই আল্লাহ বিধান দিয়ে দিয়েছে, এটা মোতাবেক চলবো। আর আমরা কই না, এটা অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ হুজুর, উড্ডুল চল হুজুরের তরিকা চলবো। ইমান শেষ, ইমান ভাঙি গেছে। আরেক হুজুর দেখবেন হিন্দু ভাইদের দোকানে লাল শালু টালু ফরাই বুড়ি গঙ্গা বইছে, দাঁড়িয়ে মোছ অত্তর নজরের মধ্যে খুব সুন্দর আছে, নৌকায় তলা পালাম এমনি বইছে, ঠেঙ্গারে ভাঙি লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। খোদার ফাঁসার ভিত্তে কি বাঁশ, যে খোদার ফাঁসার ভিত্তে বাঁশ না বরি দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না, সে খোদা যে আমার হুঁদে দি বাঁশ কদ্দুর দিব এটা আমার জানা আছে। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। আত খুললি না তুই? আল্লাহ। তো আতের মধ্যে আমি বেতাইম কিন্তু আত খোল কে? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়িয়া ফোন দেয় আল্লাহ রে, আল্লাহ জাল্লা শানুকে খলিল রে ফোন দেওয়া লাগবে না, আমি ফেনী ফায়ার স্টেশনকে ফোন দিচ্ছি। ফায়ার স্টেশন কেন? আমি ফায়ারকে, আগুনকে ফোন দিতে আসি, আগুনকে ফোন দিতেছি, ডাইরেক্ট আগুন ঠান্ডা হয়ে যাবে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যায়। হয়েছে নি? মুসিবত থেকে উদ্ধার করে কে? আল্লাহ। আতখুলি দিয়েছে আর আল্লাহ রে আর কল জানান না কে? আল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে বলো, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর সাথে শিরক করে, মুসলমানও শিরক করে। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক? আয় হায় হায়, নিজের ইমানেরও জব করে গেলেছে। ওই যে বলছি দুনিয়া দুনিয়ার
স্বার্থের কাছে ইসলাম বিক্রি করে ফেলবে। বিমান পর্যটন মন্ত্রণালয় 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আওয়ালাম ইয়ারা ইলা তয়রি কাইফা ইয়াকবিতনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখিরা বেশে চলে, বিমান বেশে চলে, তাদের ডানাগুলো আমি আল্লাহ ধরে রাখি। সুবহানাল্লাহ। বলছি রুফিল আরব, এই আয়াতগুলো হচ্ছে পর্যটন শিল্প। পানি সম্পদ মন্ত্রণালয়, সেটাও মহাগ্রন্থ আল কোরআন আছে, অসংখ্য আয়াত পানি দিয়ে। ওয়ানজালনা মিনাস সামায়ে মাআ ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি ফেনি পানির লেয়ার নিচে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? নদী শাসন নিয়ে তাহাতিয়াল আনহার সব হাদিস আয়াতে কারিমা আল্লাহ বলছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই আল্লাহ বলছে, সংস্কৃতি মন্ত্রণালয় লই আল্লাহ বলছে, ফেনী দুলাল সিনেমা লই। কোরআন শরীফের একটা সূরার নামে আছে ফেনী দুলাল সিনেমা। কি রে আফসার, এটা কিতে রে কই মিয়ার মাথা ঠিক আছে নি? একটা সূরার নাম হইল সূরাতুশ শুআরা। কবি সাহিত্যিক সাংবাদিক সিনেমা হল। মুসলমানের মেয়েরা ল্যাংডা ল্যাংডা ছবি করে, আসনগ্রস্ত রাঁধি করে, তিনি আজকে আসনগ্রস্ত রেঁধেছেন। কতক্ষণ পর পর এই মেয়েটা অনলাইনে চলিয়ে গিয়ে আসেনি আল্লাহর ভয়। নেশার মতো ফর্দা ফসিদা তরক করি, নেশার মতো বাইরালর। নাউজুবিল্লাহ কো। নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন লই আল্লাহ আল্লাহ শানু মন্ত্রণালয় অর্ডিন্যান্স জারি করছে। নারীদেরকে লইয়া একটা সূরা নাজিল করে দিছে আল্লাহ, সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে কি সূরা বাকারাতে নারীদের কথা, সুবহানাল্লাহ কওনা। স্বাস্থ্য মন্ত্রণালয় লই সূরা আলে ইমরানে আল্লাহ বলে দিছে। পশু সম্পদ মন্ত্রণালয় লই, পশু সম্পদ মন্ত্রণালয় নামে একটা সূরাই আছে, সূরাতুল আনআম। সুবহানাল্লাহ কয় না রে এতে? তুই কোন মন্ত্রণালয় যাবি? পররাষ্ট্র, স্বরাষ্ট্র দপ্তর সব কিছু এখানে আছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এতে লাগে কিরকম? কত বছর বুড়ি হয়ে যায় গাছ ডাল ভাঙি, এদের লাগে কিরকম? তবা না করার পর্যন্ত তো সে নাস্তিক। তো সে কি একটা মুক্তবহরীর না হলানের এলে মতো তার নাই। কি জবাব রবের কাছে দিব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এবার 10 বছর চলি কিতা দেখাচ্ছে। ইউনিয়ন পরিষদ, আপনার উপজেলা প্রশাসন, ডিসি অফিস, মন্ত্রণালয়, সকল কিছু 10 বছর চলি চালাই দেখা দিছে। উম্মত এইভাবে চলিবা চালাইবা। সুবহানাল্লাহ কর। আর মক্কা মুকাররমা 13 বছর কিতা হড়াইছে, শুধু তৌহিদের ওয়াজ, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। আর মদিনা তৈবা 10 বছরের সমস্ত কিছু স্বরাষ্ট্র পররাষ্ট্র উম্মত যেখানে যেখানে ঠেকবো সব শিখে দিছে। এরপরে আল্লাহ 80 দিন আগে কয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি। 80 দিন আগে এই সূরা নাজিল হই, এই আয়াত নাজিল করে নবী ইসলাম পরিপূর্ণ করে দিছি, সিল মারি দিছি। এইভাবে আপনার উম্মত চলবো, চালাইবো। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়, কি জবাব আল্লাহর কাছে দিবি? ঈমান শেষ, শিরক। আর হিন্দু ভাইয়েরা করে, আল্লাহ আমার ভাইদেরকে নেখায়াত দাও, তাদেরকে ঈমানের জন্য কবুল করো। আমি ওয়াজ করি বাইরে গেলাম, আর বাসার লগে মন্দির, মন্দির থেকে একটা গানের কথামালা ভেসে আসলো। এত সুন্দর গান, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, তাওহীদ প্রেমীদের কলব, এ সমস্ত